রিভেঞ্জ উইকে রিভেঞ্জ তো নিয়ে নিল জিটি, বাট এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যেটা 5 নম্বরের প্রশ্ন আর কি, মানে লিখতেই হবে, না লিখলে তুমি পরীক্ষায় ফেল করবে, সেটা হচ্ছে রাজাত পাটিদার কি সত্যি আউট ছিল নাকি আউট ছিল না। এটা তো সাধারণ মানুষেরা ভাবছে, আমি খালি ভাবছি যে যদি এটা মুম্বাই ইন্ডিয়ান্স হতো তাহলে কেসটা কীরকম হতো বাবা। হ্যাঁ, এতক্ষণে তো ভাই সবাই একবারে মানে স্টোরি ফোরি দিয়ে লোককে বলে টোলে দিয়ে ফিক্সাররা চলে এসছে, ফিক্স করেছে, কিনেছে, টাকা দিয়েছে। এইখানে কি করবে বলো, এখানে করবেটা কি? ম্যাচের কথায় আমি আসছি পরে, বাট ওই ক্যাচটা সত্যি খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ সেটার পর থেকেই ভাই আরসিবির ওই কোলাপসটা না আরও বেশি হয়েছে। কারণ তার আগে তো অবভিয়াসলি আউট হয়েছে, ব্যাথেল আউট হয়েছে, বিরাট দা আউট হয়েছে, বাট তোমার পাটিদার আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছে জিতেশ শর্মা। ওকে তো খাতায় ধরি না আমি, বাদ দাও, ওর খালি ডায়লগ আছে, কাজের কিছু নাই ওর। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার টিম ডেভিড পরস্পরের আউট হয়েছে, তারপরেই আউট হয়েছে তোমার কুনাল, তার 2 ওভার পরেই আউট হয়েছে দেব, তার 1 ওভার পরেই আউট হয়েছে তোমার রুমারিও। এরকম পরস্পর আরসিবির ধপধপ করে গাড়ি পড়েছে, মানে এদের মেন উইকেট ছিল পাটিদারের উইকেটটা। বিরাটদার উইকেটটাও অবশ্যই ছিল, বাট মেন উইকেট ছিল পাটিদারের উইকেটটা। আর সেই যে ক্যাচটা নিল ভাই, কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি, একদল বলছে আউট ছিল, একদল বলছে আউট ছিল না। দেখো রুলস কি বলছে সেটা আমার জানা নাই বর্তমানে, বাট পার্সোনালি আমার যেটা মনে হয় সেটা আমি ভিডিওর মাঝে বলবো, এখন কেন বলবো। যাই হোক বড় ভাই, ম্যাচ হলো আজকে জিটি ভার্সেস আরসিবি, 2:10 বাজছে এখন আমি ভিডিওটা শ্যুট করছি। আমার দিমাকের একবারে গুষ্টির পিন্ডি মেরে ছেড়ে দিয়েছে কারেন্টওয়ালারা ভাই, আর বললো না। সেই 7:30টার সময় কারেন্টটা গেছে, টস হয়ে ম্যাচ শুরু হয়েছে, তখন কারেন্ট গেছে, এই 2টোর সময় কারেন্ট এলো, কেমন রাগটা ধরবে বলো দেখিনি। হ্যাঁ, যাই হোক তারপরেও ভাই ভিডিও আমাকে বানাতেই হবে, আমি বানাবো, ওই জন্যই আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলবো। তোমার রিভেঞ্জ উইকে রিভেঞ্জ নিয়ে নিল জিটি, বাট রিভেঞ্জ নিতে যে অলমোস্ট ফেসে গিয়েছিল বললেই চলে। দেখো ভাই, আমাকে তোমরা জিটি হেটারের সার্টিফিকেট দিয়ে দাও, আমি নিয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই, বাট জিটিওয়ালারাও এটাতে তো আমার মনে হয় যে আমার মত দেবে যে তোমাদের টিম ফেসে গিয়েছিল ভাই, ফেসে তো গিয়েছিল সফলভাবে, তো এটা মানে সুস্থভাবে তো ওরা রানটা চেস করেনি, যেভাবে ওদের তোমার পাওয়ার প্লে শুরু হয়েছিল আর তারপর ওরা যেভাবে খেলেছে, মানে সুসফলভাবে তো ওদের হয়নি, বুঝলে তো। যদি প্রথমের দিকে আরসিবি আর একটু ভালো করে ফিল্ডিং করতো বা আর একটু রানটা কম খেত, বিশেষ করে জিতেশ যদি আর একটু ক্যাচটা ধরতো তোমার ওই কি বলো নামটা, জস বাটলারের, আর যদি 2 নম্বর ওভারে ওই জস হেজালউডকে গিলটা ওইভাবে না মারতো, তাহলে ভাই আজকে গিল ফাঁসতো, এই গিল কেন জিটি ফাঁসতো, তাহলে আজকে শিওর জিটি ফাঁসতো। অলমোস্ট ফেঁসেই গিয়েছিল ভাই, 155 রানের টার্গেটে এরা 16 ওভারে চলে এলো ইয়ার, 16 ওভারে, যেখানে তোমার পাওয়ার প্লে শেষে 69 রান, 10 ওভার শেষে 109 রান, সেখানে এরা ভাই 16 নম্বর ওভার পর্যন্ত চলে এলো, যেখানে আমি ভাবছিলাম এটা এরা তোমার খুব জোর হলে 14 থেকে, হ্যাঁ 13-14 ওভারই চেস করে দেবে, সেখান থেকে এরা না নেট রান রেটটা আরও প্লাস করবে, বাট না ইয়ার, এদের দ্বারা সেটা হলো না। কি ভাগ্যে আমাদের ক্রিস গেলদা দাঁড়িয়ে গিয়েছিল আজকে, মানে আমাদের গিলদা, না হলে ভাই আজকে জিটি খুব ফাঁসতো। ও মাল প্রথমেই বুঝে গিয়েছিল যে আমাদের 3টে প্লেয়ারই মেন, আমরা 3জন, তার মধ্যে সাই অলরেডি আগে আউট হয়ে গেছিল তোমার 5 বলে 6 রানে, সেখান থেকে গিলদা বুঝতে পারলে যে আজকে কিছু একটা করতেই হবে, আমাকে এখান থেকে ভালো একটা স্টার্ট দিয়ে যেতেই হবে, না হলে ফেঁসে যাবো, আমার টিমের প্রতি আমার ভরসা নাই ভাই, এরা কিছু পারবে না, বুঝলে তো। আর সেরকমটাই হয়েছে, দেখো না তোমার ওয়াসির একটা ক্যাচ ড্রপ হয়েছে 5 রানে, তাও ওয়াসি তোমার 12 বলে 12 রান, আর শাহরুখ খান ওর নামে মানে মানে ওর নাম দেখেই মনে শুধু খেলায় যে ওর নাম শাহরুখ খান, আর ও কী করেছে ওপরবেলায় জানে, 8 বলে 8 রান, হোল্ডার 10 বলে 12 রান, তেওয়াতিয়া 17 বলে 27 রান, কখন এসে ব্যাটিং করতে, রশিদ 6 বলে 7 রান, অলমোস্ট ফেঁসেই যেত ওরা আজকে, যদি তোমার ওই কী বলে বাটলারের ক্যাচটা না ড্রপ হতো, রানে ড্রপ করলে জিতেস 1 রানে ওই ক্যাচটা যদি না ড্রপ করতো না, তাহলে ভাই যে 39 মেরেছে এটা আসতো না, আর আরও ফেঁসে যেত, কারণ আরসিবি বিশাল একটা কামব্যাক মেরে দিয়েছিল ভাই, বিশেষ করে ভুবিদা, ডিআর সিলেক্টররা তোমাদের সামনে হাত জোর করছি, যদি আমার হাত জোরের প্ল্যান ছিল না, এটা অটোমেটিক হয়ে গেল ভাই, ডিআর সিলেক্টররা প্লিজ প্লিজ এইবার দেখো ভুবিদার দিকে দেখো ইয়ার, মানে তোমরা কিভাবে ওনাকে রাখতে পারো বাইরে, তাড়াতাড়ি ঢোকা আমাদের টি20 টিমে, দেখো বোলিং কেমন করছে আর, যেখানে হেজালউড মার খাচ্ছে সেখানে আমাদের ভুবিদাকে দেখো, হেজালউড 4 ওভারে 56 রান খেয়েছে, যেখানে সুয়াস 3.5 ওভারে 44 রান, রুমারিও আজকে ভালো বল করেছে 4 ওভার 30 রান, সেখানে আমাদের ভুবিদা 4 ওভারে 28 রান খেয়ে 3টে উইকেট, মানে জাস্ট টপ লেভেলের চুমু পারফরমেন্স যাকে বলে, বুঝলে তো। টিমে নিয়ে আসো ইয়ার, আমি যেখানে দেখলাম মনে হয় যতটা আমার, যে এর আগের পুরো সিজনে ভাই যেখানে 17টা মনে হয় উইকেট নিয়েছিল, এটা আমি শিওর নয়, সেখানে এই সিজনেও দেখো এই তবে তোমার মনে হয় কটা ম্যাচ হয়েছে, 9টা ম্যাচ হয়েছে, তাতেই ভুবিদার অলরেডি তোমার কটা বলে 19টা উইকেট নেওয়া, 19টা নয় 17টা উইকেট
উইকেট নেওয়া হয়ে গেল, 17 না 19 ভাই গন্ডগোল হয়ে গেছে। এত লেটে ভিডিও শ্যুট করলে আর মনে থাকে বলো দেখিনি? হ্যাঁ, ভিডিও শ্যুট করি, খেলার পরই একটা জোশ থাকে, আরে কারেন্ট বলা কোনো চিবিয়ে দিতে মনে যাচ্ছে আমার। যাই হোক ভাই, 17টা অথবা 19টা হবে, বাট টপ লেভেলের পারফরমেন্স তো ভুবিদা দিচ্ছে, বুঝলে তো। আরসিবির জন্য কি আর বলবো ভাই, ওরা ডিসাইড করলে জিটি ভালো খেলেছে আজকে। আরসিবির জন্য কি আর বলবো ভাই, ওরা দেখলে যে আর এত তাড়াতাড়ি টপে যে কী হবে, আজকে ওদের টপে যাওয়ার চান্স ছিল, আজকের ম্যাচটা ওরা জিতলে টেবিলের টপে চলে যেত, বাট ওরা বললে না ইয়ার, এই সবে মে মাস পড়লো, এখনও গোটা মে মাসটা আইপিএল চলবে, তাহলে এত তাড়াতাড়ি যদি তোমার টপ 1-2 আর কি হয়ে যায়, ডিসাইড হয়ে যায়, তাহলে তো আর মজাটাই শেষ হয়ে যাবে না। ওই জন্য ওরা আজকে ভাই ব্যাটিং কোলাস মারলে, বুঝলে তো। না সত্যি কথা বলতে গেলে ওদেরকে অ্যারেস্ট করে ফেলেছে আজকে ফাস্ট বোলিং, হেভি বল হয়েছে আজকে জিটির, যেমন বোলিং করেছে সেরকমই ফিল্ডিং করেছে, ব্যাটিংটা একটু নড়বড়ে হয়েছে। আর আরসিবির দিক থেকে দেখতে গেলে ব্যাটিংটা নড়বড়ে হয়ে গেছে, বোলিংটা মোটামুটি ভালোই হয়েছে, পাওয়ার প্লেতে একটু মার খেয়েছে, বাট ফিল্ডিংটা একদমই বাজে হয়েছে, দুটো ক্যাচ ড্রপ। এই তো একই 155 রানে তোমার হচ্ছে রান চেস, তাতেও যদি তোমরা 2-3টে ক্যাচ ছাড়ো তাহলে কী করে হবে। তারপর একটা বিরাট তার আবার ওভার থ্রো আছে, মানে আরসিবি গন্ডগোল তো আজকে করেছে, ওরা আর কি ইচ্ছা করেই হারলে ভাই, বুঝলে তো। ওরা বললে নে রিভেঞ্জ উইকে, তোরা রিভেঞ্জ নিয়ে নে, ঠিক আছে, আমরা এখন তোমার এসআরএইচ এবং আর যে গাড়িতে যাচ্ছে আমরাও সেই গাড়িতে যাবো। ভাই সেম তিনজনকার সেম ম্যাচ খেলেছে, তিনজনের সেম পয়েন্টে আছে, সেম ম্যাচ হেরেছে যতটা আমি দেখলাম, আর খালি নেট রান রেটের ওদের মধ্যে ডিফারেন্স আছে, বাকি সব মোটামুটি সেমই আছে। তারপরও ভাই আজকে ম্যাচ ছিল তোমার জিটি এবং আরসিবির মধ্যে আহমেদাবাদে। এর আগে যখন এদের মধ্যে ম্যাচ হয়েছিল এইবারই, সেই ম্যাচটা আরসিবি জিতে গিয়েছিল, আর আজকে এদের মধ্যে ম্যাচ ছিল রিভেঞ্জ উইকের ম্যাচ আর কি। তা সেখানে টস যেতে তোমার জিটি, যারা এখনও সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, আর যারা লাইক করোনি এখনও অবশ্যই লাইক করবে, ঠিক আছে। আজকের ম্যাচটা তো ওয়ান সাইডেড হয়ে গেল। কালকে কাদের ম্যাচ আছে? কালকে আছে ডিসি ভার্সেস আর, মজা আসবে দেখতে। কালকে মিচেল স্টার্ক খেলার আর কি চান্স আছে। কালকে কত 2 তারিখ না? এই কালকে আমার বার্থডে গো, হ্যাপি বার্থডে। যাই হোক ভাই, কালকে কেন সরি আজকে জিটি টস জেতে, আর টস জেতার পরে বলে যে আমরা ফার্স্টে বল করব, আর বোলিং কি শুরুয়াত হয় ভাই। প্রথম ওভারটা তো ডিএসপি ভালোই করে, দ্বিতীয় নম্বর ওভারে রাবাডাকে ভিরাটদা ধরে, বলছে আয় মুন্না তোর সাথে কথা আছে। রাবাডা বললে যাবো না, ভিরাটদা দেখো মোটি ওরকম করো না, বলছে তুই আয় না রে, তোর সাথে কথা আছে। আর ও গেল, ভিরাটদার কথা শুনলে ভিরাটদা 5টা 4 পরস্পর 5টা 4 আর একটা 1 রান দিয়ে 21 রান খেলে রাবাডা 2 নম্বর ওভারে। কিন্তু 3 নম্বর ওভার থেকে এদের কি হলো কি জানি ভাই, মানে আজকে পিচটা বোলিংয়ের জন্য হালকা, মানে বোলিং বেলায় পিচ ছিল, বেস্ট ফাস্ট বোলাররা তোমার হেল্প পাচ্ছিল, বুঝলে তো। 3 নম্বর ওভারে ডিএসপি এলো, ব্যাথেলকে ভাই অ্যারেস্ট করে ফেললে, ব্যাথেল 5 বলে 5 রান বানিয়ে আউট। তারপরই 4 নম্বর ওভারে আবার আসে রাবাডা, ভিরাটদাকেও দিলে আউট করে, 13 বলে 28 রান বানিয়ে ভিরাটদাও আউট। রাবাডা সে ওভারে জাস্ট 5 রান খেলো, যেখানে প্রথম ওভারে 21 রান, সেখানে তার পরের ওভারে 5 রান, মানে ভাই বোলিং এরা চাকতে শুরু করলো, বুঝলে তো। পাওয়ার প্লে শেষে 59 রানে 2 উইকেট, মোটামুটি পাওয়ার প্লেটা তো ঠিকই গেল, বাট তারপরই 8 নম্বর ওভারে আসে তোমার আরশাদ আসে ভাই, আর অ্যারেস্ট করে ফেলে পাটিদারকে। পাটিদার 15 বলে 19 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং জেসন হোল্ডার সেই ক্যাচটা নেয়। বললাম তোমাদেরকে যে ম্যাচের মাঝে যে আমি বলছি, আমার মতে মনে হয় ভাই ওটা আউট ছিল না, বুঝলে বড় ভাই। মানে ও ক্যাচটা ঠিকই নিয়েছে, বাট বল তো পুরো মাটির সাথে ঠেকে গেল না। রুলস বুক কি বলছে আমি সেটা জানি না কো, পার্সোনালি আমার মতে আমি যেটা দেখে বুঝলাম, সেটা দেখে আমার মনে হলো ওটা আউট ছিল। তোমাদের কি মতামত ছিল অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক ভাই, ম্যাচ তো হয়ে গেছে, এখন আর বলে লাভ নাই। তবে হ্যাঁ, আরসিবির ভিরাটদা আউট হওয়ার পরেও মেন ডাউনফল আমার মনে হয় এই তোমার পাটিদার আউট হওয়ার পরেই হয়েছে, বুঝলে তো। পাটিদার আউট হয় 8 নম্বর ওভারে, তারপরে 9 নম্বর ওভারে জেসন হোল্ডার আসে, জিতেশকে আউট করে দেয়। জিতেশ 3 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়। এর খালি বাতেলা, আরে পারফরমেন্স দে রে। হ্যাঁ, তুই কি বললি যে কি বলে আমার টিম কোলাস মারুক, আমি চাই যে আমার টিম কোলাস মারুক যাতে আমি যে হিরো হতে পারি। দে এই হিরো, 7টা ইনিংয়ে 63 রান, 9 অ্যাভারেজ, 112 স্ট্রাইক রেট। এই হ্যাঁ, আজকে তো সব থেকে বেশি দরকার ছিল রে তোর, যেদিন মেন দরকার থাকে জিতেশের সেদিনই জিতেশ দাঁড়ায় না গো। মানে সত্যি ভাই, আজকে তো আবার ক্যাচও ড্রপ করেছে, সেটা বলছি পরে। যাই হোক, জিতেশ তোমার 9 নম্বর ওভারে 3 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে 10 নম্বর ওভারে টিম ডেভিডও আউট হয়ে যায়, 6 বলে 9 রান বানিয়ে। 10 ওভার শেষে এদের 91 রানে 5টা উইকেট পড়ে যায়। তারপরে 11 নম্বর ওভারে আরশাদ আসে, কুণালকেও অ্যারেস্ট করে ফেলে। কুণাল 4 বলে 4 রান বানিয়ে আউট হয়ে যায়। আজকে ভাই যেদিকেই তাকাচ্ছি খালি তোমার কি বলে জেসন হোল্ডার সব দিকে আছে, 3টে না 4টে ক্যাচ নিয়েছে, বোলিংও ভালো করেছে, ব্যাটিংটা খাস করতে পারেনি, বাট ভালো বল করেছে আজকে জিটি। তারপরে তোমার 14 নম্বর ওভারে আসে রশিদ, দেবদত্ত পাটিকেলকেও দেয় আউট করে, 24 বলে 40 রান বানিয়ে ও আউট হয়ে যায়। এই একটা মাত্র
ছেলে যে দাঁড়িয়েছিল ভালোভাবে খেলছিল, বাট এই ভাই সব আউট হয়ে যায়। তারপরে 15 নম্বর ওভারে আসে জেসন হোল্ডার, সেও আউট করে দেয় রোমারিও সেফার্ডকে 15 বলে 7 রান বানিয়ে, ও ভাই সব আউট হয়ে যায়। 15 ওভার শেষে 132 রানে এদের 8টা উইকেট পড়ে যায়। সেখান থেকে মনে হয় যে এখানে কিছু হবে না, যদিও ভাই ইম্প্যাক্ট প্লেয়ার আজকে ভেঙ্কিকে নিয়ে আসে, ভাবলাম ভেঙ্কি একটু ভালো ফিনিশিং দেবে, বাট ভেঙ্কির মনে হয় লাগলো কোথায় একটা, বুঝলে তো। সেইটার পরে আর ভাই ভেঙ্কি কিছু করতে পারলে না। 20 নম্বর ওভারে আসে দিল, ভেঙ্কিকে দিলে আউট করে, ভেঙ্কি 15 বলে 12 রান বানিয়ে আউট। আর তারপরে 2 নম্বর বলে দিলে জস হেজেলউডকে আউট করে, গোল্ডেন ডাক মারলে জস হেজেলউড, মানে ও রান আউট হয়েছে আর কি, দিয়ে 155 রানই এরা প্যাক হয়ে যায় তোমার 19.2 ওভারে। এই প্রথমবার অল আউটই তো হয়েছে, হ্যাঁ এই প্রথমবার অল আউট হয়েছে তোমার আরসিবি এইবারের সিজনে, বুঝলে তো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে প্রথমের 1 থেকে 6 ওভার না 59 রান হয় 2টো উইকেটে, মানে এখানে তো রান রেট ভালোই ছিল, বাট তারপরে 7 থেকে 15-র মধ্যে 73 রানে 6টা উইকেট পড়ে গেছে আরসিবির, ওখানেই প্রবলেমটা হয়ে গেছে। আর লাস্টে 16 থেকে 19.2 ওভারে 23 রানে 2টো উইকেট, মানে মিডল অর্ডারে আজকে চলতে পারেনি এক কথায় বলতে গেলে, উইকেট খুব পড়েছে। তোমার ওই পাওয়ার প্লেটাতেই একটু যা ভালো স্টার্ট হয়েছিল। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ডিএসপি 4 ওভারে 38 রান খেয়ে 1টা উইকেট, রাবাডা 4 ওভারে 44 রান খেয়ে 1টা উইকেট, হোল্ডার 4 ওভারে 29 রান খেয়ে 2টো উইকেট, আরশাদ 3.2 ওভারে 22 রান খেয়ে 3টে উইকেট, আর রশিদ 4 ওভারে 19 রান খেয়ে 2টো উইকেট। এরপরই আসে তোমার ভাই জিটির ব্যাটিং, আর জিটি ভালো করেই জানতো যে আমাদের টপ 3 মেন। জিটি বলারা যতই আমাকে গাল দাও ভাই, তোমাদের টিম আজকে ফেঁসেছিল, এটা সত্যি কথা, খাঁটি সত্যি, এটা তোমাদের টিম আজকে ফেঁসেছিল ভাই। যদি একটু ভালো আরসিবি ফিল্ডিং করতো না, তাহলে মানে তোমরা আজকে কি হতো ওপরবেলায় জানে, যাই হোক ম্যাচ জিতে গেছো, ভালো হয়েছে। তোমাদের টপ 3 মেন, আমি বারবার এদেরকে অকশনের আগে চিল্লেছিলাম যে নিচের দিকটা ফিনিশ করো, নিচের দিকটা তোমরা ফিনিশ করো বলতে আর কি ঠিক করো। ওই তোমাদের ফিনিশার তেওয়াতিয়া সেরকম আর কিছু নাই। তার মধ্যে শাহরুখ খানকে তো তোমরা জাস্ট নামের জন্য খেলাও যে আমাদের শাহরুখ খান খেলছে, ওয়াসি ভাই কোন দিন চলে না এদের, মানে নিচের দিকটাই সেরকম কিছুই নেই। যাই হোক প্রথম ওভারটায় ভুবি 12 রান খাই, বাট তারপরেই 2 নম্বর ওভারে আমাদের ক্রিস গেল অর্থাৎ গিল, বাপ রে বাপ, জস হেজেলউডকে দেয় চামড়া খুলে 4-4-0 6-4-6 24 রান খাড়ে, 24 রান খায় জস হেজেলউড। এ ভালো করেই বুঝতে পেরে গেছিলো যে একটা মেন বোলারকে এদের চার্জ করতে হবে, চার্জ করলেই আরসিবি হালকা প্রেসারে চলে আসবে, আর সেটাই হয়েছে ভাই, মার একটু খেয়েছে পাওয়ার প্লেতে, বুঝলে তো। তারপরেই 3 নম্বর ওভারে ভুবিদা আসে, ভুবিদা আউট করে দেয় সাইকে, সাই 5 বলে 6 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই তোমার 4 নম্বর ওভারে বাটলারের ক্যাচ ড্রপ করে জিতেশ 1 রানে ড্রপ করে দেয় জিতেশ, একটা ভাই মোটামুটি ধরার মতনই ক্যাচ ছিল, বাট সে ধরতে পারে না, ড্রপ করে, এটা আই থিঙ্ক জস হেজেলউড বল করছিল। যাই হোক তারপর ভাই 5 নম্বর ওভারে ভুবি গিলকে আউট করে দেয়, গিল 18 বলে 43 রান বানিয়ে আউট হয়ে যায়, মানে ওর কাজ করেই ও আউট হয় ভাই। বিরাট দা কী সেলিব্রেশন দেয়, তার আগে তো মনে একটা ওভার থ্রো করেছিল, 5 রান হয়ে গিয়েছিল ভাই, সাব সেলিব্রেশন তো সেলিব্রেশন আমাদের কোহলিদার। তারপরে আবার ম্যাচ শেষে ভাইচারা যেমন কাজ সেরকম হয়ে গেছে, বাট সেলিব্রেশন সেশন ভাই বিশাল সেলিব্রেশন, কারণ হোল্ডার খুব সেলিব্রেট করেছিল উইকেট নেওয়ার পরে, দেখছিলাম মানে বেশ জেগেছিল একটু, বুঝলে তো, ক্যাচ ফ্যাচ নিচ্ছিল, তারপর তোমার আউট করছিল বোলিংয়েও যখন না, ও একটু বেশি সেলিব্রেশন করেছিল, ওটা দেখেই বিরাট একটু চার্জ আপ হয়ে গিয়েছিল। যাই হোক ভাই পাওয়ার প্লে শেষে এরা 69 রান লাগিয়ে দেয় 2 উইকেটে। তারপরেই তোমার 8 নম্বর ওভারে ভুবি আসে, বাটলারকে অ্যারেস্ট করে ফেলে, বাটলার না খালি এগোচ্ছিল, প্রথমে 2টো বল ভুবিদা কিছু বলে না, তারপরে 3 নম্বর বলে ভাই লেগ স্টাম্প উড়িয়ে গেল, একবারে উড়িয়ে দিলে ভাই, 19 বলে 39 রান বানিয়ে ও আউট হয়ে যায়, মানে ওরা দুজনে ওদের কাজ করেই আউট হয়। কিন্তু তারপরেই হালকা ফাঁসতে লাগে এবার এখান থেকে জিটি, তোমার 9 নম্বর ওভারে ওয়াশিকে ড্রপ করে ভেঙ্কি 5 রানে রোমারিওর বলে, 10 ওভার শেষে 109 রানে এদের 3টে উইকেট হয়, মানে তখন ভাই আর কত লাগবে তোমার, 50-এরও নিচে লাগবে এবার, বাট তারপরেই এরা ফাঁসতে শুরু করে। 11 নম্বর ওভার আসে রোমারিও, শাহরুখ খানকে দেয় আউট করে, 8 বলে 8 রান বানিয়ে শাহরুখ খান আউট। তারপরেই 3 নম্বর বলে দেয় ওয়াশিকে আউট করে, 12 বলে 12 রান বানিয়ে ওয়াশি আউট। রিভিউ নেয় খুব ভালো একটা তোমার কি বলো নামটা, আরসিবি। তারপরেই তোমার 14 নম্বর ওভারে সুয়াস দেয় হোল্ডারকে আউট করে, 10 বলে 12 রান বানিয়ে হোল্ডার আউট। 15 ওভার শেষে 145 রানে 6টা উইকেট, যেখানে তোমার 109 রানে 3টে উইকেট ছিল 10 ওভার শেষে, সেখানেই 15 ওভার শেষে 145 রানে 6টা উইকেট, মানে মাঝে 3টে উইকেট পড়েছে, আর রানও সেরকম খুব একটা আসেনি কো। কিন্তু তারপরেই ভাই তেওয়াতিয়া দাঁড়িয়ে যায়, তেওয়াতিয়া দেখে যে আজকে হালকা আছে ভাই, ফিনিশ করে ফেলবো। তেওয়াতিয়া 17 বলে বানায় 27 রান, এবং রাশিদ বানায় 6 বলে 7 রান, দিয়ে এরা 158 রান 6 উইকেটে বানিয়ে দেয় 15.5 ওভারে, এবং 4 উইকেটে এই ম্যাচটা জিতে যায় 25 বল থাকতে থাকতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভুবি 4 ওভারে 28 রান খেয়ে 3টে উইকেট, জস 4 ওভারে 56 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি, রোমারিও 4 ওভারে 30 রান খেয়ে 2টো উইকেট, আর সুয়াস 3.5 ওভারে 44 রান খেয়ে 1টা উইকেট। বর্তমানে আরসিবি আছে পয়েন্ট টেবিলে 2 নম্বরে,
এরা আজকের ম্যাচটা জিতলে টপে চলে যেত, বাট এরা ম্যাচটা জিতলে না ভাই। এরা বললে থাক পরে জিতবো। আরসিবি 9টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 3টে হেরেছে, 12 পয়েন্ট আছে তাদের কাছে বর্তমানে, এবং প্লাস 1.42 এর নেট রান রেট নিয়ে তারা আছে 2 নম্বরে। আর জিটি আছে 5 নম্বরে, যারা 9টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 4টে হেরেছে, 10 পয়েন্ট আছে তাদের কাছে, এবং মাইনাস 0.19 এর নেট রান রেট নিয়ে আছে তারা এখন 5 নম্বরে। এর আগের ম্যাচে হারিয়ে দিয়ে এলো তোমার সিএসকে, এই ম্যাচে হারিয়ে দিল আরসিবিকে। এর পরের 3টে ম্যাচও এদের মোটামুটি একটু টাফই আছে, বুঝলে তো। এরপরে আছে মনে হয় পাঞ্জাবের সাথে, তারপর আছে মনে হয় তোমার রাজস্থানের সাথে, আর তারপর আছে আই থিঙ্ক আরেকটা কে আছে, হায়দ্রাবাদ আছে। এরকমই এদের মানে এই 3টে দলের সাথেই ম্যাচ আছে, পরস্পর আছে, বুঝলে তো। আর কালকে ম্যাচ আছে আর ভার্সেস ডিসি। কালকে আমার জন্মদিন ভাই সাহাব। কালকের ম্যাচটা মনে হচ্ছে আমার রাজস্থান রয়্যালস জিততে পারে, দেখা যাক কী হয়। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।